সিলেটে অর্থাৎ যে এয়ারপোর্ট রোড আছে সেখানে অর্থাৎ অবৈধ পাথর বোঝাই যে ট্রাকটি আছে সেগুলো ট্রাককে আসলে আনলোড করা হচ্ছে। অর্থাৎ এই ট্রাক আসলে জাফলং বুলাগঞ্জ থেকে এসেছিল, কিন্তু এখানে ম্যাজিস্ট্রেট কর্তব্য ম্যাজিস্ট্রেট উনি আসলে এই ট্রাককে আটক করে আটকে দিয়েছেন এবং সেই ট্রাকের থেকে যতগুলা পাথর আছে সবগুলা আসলে একটা একটা করে নামিয়ে দেওয়া হচ্ছে। আপনারা জানেন গত কয়েকদিন ধরে সিলেটে যে অভিযান চলছে, অর্থাৎ অবৈধ যে পাথর উত্তোলন করা হয় জাফলং এবং বিছনাকান্দি সেই সব এলাকায় যে প্রাকৃতিক যে সৌন্দর্য, অর্থাৎ আইনকে উপেক্ষা করে যে যে যারা যে কালোবাজারি আছে বা যারা আসলে চোরাকারবারি আছে তারা আসলে দিনে রাতের আধারে ট্রাক ভর্তি করে, বিভিন্ন ট্রাক ভর্তি করে এবং নৌকা ভর্তি করে তারা আসলে জিও করতেছে, অর্থাৎ পাথরকে বিভিন্ন অঞ্চলে বিক্রি করে দিচ্ছে। তো তারই সুবাদে তারা আজকে এখান থেকে যে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনীর উদ্যোগে প্রতিটি ট্রাক থেকে তারা পাথর বের করে দিয়েছে। অর্থাৎ এখানে শুধুমাত্র একটি ট্রাক নেয়, এরকম এই তো ভাই আমার এরকম অসংখ্য অসংখ্য এরকম অসংখ্য ট্রাক এখানে অবস্থিত আছে যেখান থেকে আনলোড করা হচ্ছে। আমি শিওর না, আমি যখন লাইভে যুক্ত আছে প্রাইম সিলেট থেকে, আমি এখন অবস্থান করছি সিলেট এয়ারপোর্ট রোডে, বাইপাস, সেখানে সেই ওখান থেকে আপনাদেরকে লাইভে যুক্ত হচ্ছে। আপনাদের চেষ্টা করছি। এখানে শত শত ট্রাক আসলে লাইন ধরে আছে, যেহেতু আপনারা জানেন যেখানে অবস্থা খুবই অর্থাৎ যে সিলেটে বিশেষ করে যে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত যে জায়গা জাফলং, বিছনাকান্দি, গোলাপগঞ্জ এইসব এলাকার যে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে এবং চোরাকারবারির মাধ্যমে রাতে দিনে যে অবস্থা করা হচ্ছে, তারই ফলে যে ম্যাজিস্ট্রেটের কোর্ট সেটা তারা অভিযান চালমান করছে। ওখানে দেখতে পাচ্ছেন এখানে শত শত ট্রাকের লাইন বসে গেছে। আমরা একটু পুরোটাই জানানোর চেষ্টা করবো আপনাদেরকে, যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি আপনাদের দেখানোর জন্য। তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিকে উপেক্ষা করে যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কিন্তু এই কার্যক্রম কিন্তু চলমান আছে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট এখানে নিজে উপস্থিত আছেন, উনি আসলে এই ট্রাক থেকে আনলোড করতেছেন। আমরা একটু কথা বলা, তো আমরা একটু জানার চেষ্টা করবো, অর্থাৎ ম্যাজিস্ট্রেট উনি দায়িত্বে আছেন, ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো আসলে কি কারণে এখানে এত ট্রাক আসলে আনলোড করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গাড়ি, সেটা আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছেন যত বিশেষ সিলেটের যে সামাবিল রোডে সেখানে যে ট্রাককে আটক করে অবৈধ যে পাথরগুলো আছে সেগুলাকে নামিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখন যেটা বলা হচ্ছে ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক যেটা পদক্ষেপ নিয়েছেন, অর্থাৎ যে ট্রাক থেকে আসলে লোড করে আনা হয়েছিল জাফলং থেকে, সেখান থেকে সেটাকে এখানে তাৎক্ষণিকভাবে আনলোড করা হচ্ছে, যাতে করে একটা দৃষ্টান্ত স্থাপন করা যায়, যাতে করে যারা অবৈধভাবে পাথর উত্তোলন করেন এবং সেই সাথে পাথর চোরাচালানের সাথে জড়িত তাদেরকে শিক্ষা দেওয়া, যে তারা যাতে কোনো রকমের এই ধরনের পর্যটন কার্যক্রম যাতে চলমান না থাকে। তো যে জিনিসটা আমরা বলতে চাচ্ছিলাম, ওটা থেকে বাইপাস রোড, এখান থেকে আপনারা জানেন যে সিলেটের এই অঞ্চল দিয়ে আসলে শত শত ট্রাকের সারি আসলে বসে গেছে। এখানে পুরো রাস্তাটাই আসলে ব্লক হয়ে গেছে, যেহেতু ম্যাজিস্ট্রেট হঠাৎ একটা তাৎক্ষণিক অভিযান চালিয়েছে। তবে এলাকাবাসী বা স্থানীয় যারা আছে তারা আসলে এই অভিযানকে সাধুবাদ জানাচ্ছেন, যেহেতু আপনারা জানেন যে সিলেটের সৌন্দর্য বা মন্ডিত যে জায়গাগুলা সেখানে অবৈধভাবে ড্রেজিং মেশিন দিয়ে বম্বিং মেশিন দিয়ে এবং হাতে করে যে পাথর উত্তোলন করা হয়, তার ফলে যে পরিবেশগত বিপর্যয় ঘটছে সেটা আসলে খুবই মারাত্মক এবং কনসার্নিং। এবং এটা এভাবে যদি কন্টিনিউসলি চলতে থাকে হয়তো আমাদের সৌন্দর্য ক্ষেত্র জাফলং, বিছনাকান্দি, গোলাপগঞ্জ বা যাই বলি না কেন এইসব সৌন্দর্য মন্দির রয়েছে আমরা হারাতে বসবো। অর্থাৎ অবৈধভাবে যে পাথর উত্তোলন বন্ধের জন্য ম্যাজিস্ট্রেটের যে তাৎক্ষণিক অভিযান সেটা চলমান আছে। তারা জোরদার অভিযান চলমান রেখেছে, যাতে করে তাদেরকে এক ধরনের আলটিমেটাম বা এক ধরনের হুঁশিয়ারি দেওয়া যায়, যাতে করে এই ধরনের কার্যকলাপ তারা যাতে ভবিষ্যতে না করে, তার জন্য সেনাবাহিনী অর্থাৎ যৌথ বাহিনীর এই অভিযান। আমরা সামনে অংশ থেকে অর্থাৎ এখানে অসংখ্য গাড়ি আটকে গেছে, যেরকম ট্রাকের সারি বসেছে, সেই সাথে আমরা দেখতে পাচ্ছি নোয়া, সিএনজি সহ অসংখ্য গাড়ির লাইন এখানে বসে গেছে। তো আমরা যে বিষয়টা আসলে বারবার আপনাদেরকে বলতে চেষ্টা করতেছি, অর্থাৎ যে সেনাবাহিনী বা যৌথ বাহিনী যে কাজ করছে যে অভিযান, অর্থাৎ যৌথ যে অভিযান সেটা আছে। এর মধ্যে একটা সামনে দেখতে পাচ্ছেন পুরো একটা ট্রাক আসলে একটি দুর্ঘটনা কবলিত হয়তো পড়েছে। এখানে একটা যে জিনিসটা আরো
টানা যে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু চলমান আছে। এই বৃষ্টির ভিজে শ্রমিকরা যে এরকম আসলে ট্রাক থেকে পাতাগুলো আনলোড করছে, আমরাও আপনাদেরকে জানাতে চেষ্টা করতেছি যাতে করে এটা আসলে এক ধরনের দৃষ্টান্ত হয়ে যায়, যাতে করে যারা সিলেটের সৌন্দর্যকে নষ্ট করেন, হরিলুট করেন, পাথরকে হরিলুট করেন, সেই হরিলুটটা আসলে টিকিয়ে দেওয়া যায়। সিলেটের যে নান্দনিক স্থাপনগুলো সেগুলো আসলে অর্থাৎ পুরো রাস্তাটি আসলে ব্লকেট হয়ে গেছে। পুরো রাস্তাটি ব্লকেট হওয়ার কারণে রাস্তাটাই ব্লকেট হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তার সাথে সাথে যত সময় যাচ্ছে আসলে সময় যাচ্ছে তত বেশি আসলে ভিড় বা অর্থাৎ গাড়ির যে জ্যাম সেটা আসলে লেগেই আছে। তো আমরা আসলে এখানে কি হয়েছে ভাই একটু কেন পুরা ঘটনাটা আমি হইতাম পারলাম না, আমরাও হইছি। তারা অবরোধ করছে জ্যাম। এখানে ট্রাকের কেউ আছে নাকি? ট্রাকের শ্রমিকের কেউ আছে নাকি? তো এখানে আসলে যে রাস্তা ব্লক করে দিয়েছেন, অর্থাৎ আমরা যতটুকু জানতে পারলাম এখানে ট্রাক শ্রমিকেরাও তারা আসলে যেহেতু এখানে ট্রাক ভর্তি থেকে আনলোড করা হচ্ছে তারই প্রতিবাদে তারা এই কর্মসূচি হয়তো নিয়েছে। আমরা জানার চেষ্টা করবো যে যারা আসলে এই ট্রাক শ্রমিকের মালিক ইউনিয়নে আছেন তাদের কাছে জানার চেষ্টা করবো আসলে তারা তাদের কি পদক্ষেপ নিচ্ছেন। আর যে ওটাই কি বলতে চাচ্ছি, অর্থাৎ এখানে শত শত গাড়ির যে লাইন সেটা আসলে লেগে গেছে সিলেটের ব্যস্ততম অর্থাৎ যে বলা তাহলে বিমানবন্দর রোডের যে তামাবিল রোড, যেটা আপনারা জানেন, অর্থাৎ গোলাগঞ্জের যে ব্যস্ততম রোড সেটা সেটা লেগেই গেছে। তো যে বিষয়টা আমরা বারবার বলতে চাচ্ছিলাম, অর্থাৎ এই তীব্র বৃষ্টি অর্থাৎ প্রচন্ড বৃষ্টির মধ্য দিয়ে থেকেও আসলে অর্থাৎ যৌথ বাহিনী তাদের যে অভিযান সেটা কার্যক্রম রেখেছে, যেটা আমরা বারবার বলতে চাচ্ছি। অর্থাৎ এখানে কিন্তু এই যে ম্যাজিস্ট্রেটের যে অভিযান চালানোর কারণে আমরা যেটুকু দেখতে পাচ্ছি, ওটা স্থানীয় মানুষজন আমাদের সাথে প্রথমে লাইভে আগে কথা বলেছেন, তারা আসলে বলতেছে তারা খুবই আসলে খুশি যাতে করে তারা এই ধরনের পদক্ষেপ ম্যাজিস্ট্রেট বা সেনাবাহিনীর কাছ থেকে তারা বারবার চান এবং যাতে করে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। আপনারা জানেন যে গত 5ই আগস্টের পট পরিবর্তনের পরে সিলেটের বিশেষ করে জাফলং, কৃষ্ণাকান্দি, বুলাগঞ্জ এইসব এলাকার পাথর বালু আসলে হরিলুট হয়েছে। অর্থাৎ নামে বেনামে যা নেতাগিরি করে আসলে বিভিন্ন সংগঠন ব্যক্তি পর্যায়ে আসলে যার যার মতো করে পাথর এবং সেগুলোকে আসলে নিজের মতো করে নিয়েছেন। তো এই কারণে যে প্রাকৃতিক যে বিপর্যয় আপনারা দেখতে পারেন, হঠাৎ করে যে আমরা যেটা বলি হঠাৎ করে মাঝে মাঝে যে মাইল বিস্ফোরণে অনেক শ্রমিক আসলে মারা যায়। আমরা জানি যে কত সময় অর্থাৎ অবৈধভাবে পাথর নিক্ষেপ করার ফলে যে উত্তোলন করার ফলে অনেক শ্রমিকের আসলে মৃত্যু ঘটে। আমরা একটু আরেকটু জানাই, অর্থাৎ যেখান থেকে আমরা লাইভটি শুরু করেছিলাম তখন সেখানে আমরা যাবো। অর্থাৎ যত সময় যাচ্ছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ ততই বাড়ছে। আমরা আপনাদেরকে দেখিয়ে থাকবো আসলে বিষয়টা কেটে তো কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়। যেহেতু এখানে একটা দীর্ঘ একটা পথ পরিক্রমা অর্থাৎ ম্যাজিস্ট্রেটরা আসলে যে বিষয়টা তারা পরিচালনা করছেন, ওদের সাথে আমরা লাস্ট মুহূর্তে কথা বলার চেষ্টা করবো আর জানার চেষ্টা করবো আসলে কি কারণে তাদের আজকের এই পদক্ষেপ এবং তারা আসলে এই অভিযান কতটুকু কন্টিনিউসলি করতে চাচ্ছেন এবং তারা এই অভিযানের মাধ্যমে আসলে কি বার্তা দিতে চাচ্ছেন যারা আসলে এই পাথর যে লোড আনলোড এবং পাথর ব্যবসার সাথে জড়িত আছেন, যারা পাথর শ্রমিক আছেন। তো আগ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে এ টু জেড যাবতীয় তথ্য আমরা দেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ যে বিষয়টা আমরা বলে যাচ্ছি, অর্থাৎ পাথর যে বোঝাই ট্রাকটি ছিল সেটা আনলোড করা হচ্ছে। তো আনলোড করার ফলে এখানে যে ট্রাকের যে সারি আসলে সেটা সারিটা আসলে দীর্ঘ হয়ে গেছে। অর্থাৎ তারা হয়তো এক ধরনের অবস্থিত ধর্মঘট আমরা যতটুকু জানতে পেরেছি পুরোপুরি সঠিক নয়, যেখানে একটা ট্রাক দিয়ে ব্লকেট করা হয়েছে রাস্তা, অর্থাৎ বুলাগঞ্জের রাস্তাটি ব্লকেট করা হয়েছে। তো আমরা সঠিক তথ্য যারা ওটা স্থানীয় আছে তাদের কাছে জানার চেষ্টা করবো। শেষ মুহূর্তে আমরা যেটা বলতে চাচ্ছি, অর্থাৎ এই বৃষ্টির মধ্যে দিয়েও ম্যাজিস্ট্রেট উনি নিজস্ব তত্ত্বাবধানের উপস্থিত থেকে এই কার্যক্রম চলমান রেখেছেন। উনি আসলে এই চলমান অভিযানের মাধ্যমে আসলে কি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা ওনারা এসেছেন। আসলে যে নিরাপত্তার যে ইস্যুটা সেটা আসলে মুখ্য বিষয়। আমরা যদি বলে রাখি, অর্থাৎ এই যেহেতু এই এলাকায় একটা ব্লকেট তৈরি হয়েছে, অর্থাৎ দীর্ঘ জ্যাম লেগেছে, অর্থাৎ ট্রাক এমন ভাবে আসলে অবস্থান নিয়েছে যাতে করে কোনো ধরনের গাড়ি আসলে অবস্থা সরে দাঁড়াবে এরকম অবস্থা নাই।
অর্থাৎ যে বিষয়টা আমরা দেখছি, এই ট্রাককে আসলে অর্থাৎ জাফলং থেকে লোড হয়ে আসছিল, কিন্তু এই এখানে আসা বড় অর্থাৎ সিলেটের এয়ারপোর্ট রোডে যে বিমানবন্দর বাইপাস রোড, সেখানে আসলে ম্যাজিস্ট্রেট আটকে দেয় এবং দিয়ে এবং তাদেরকে আসলে বাধ্য করে যে প্রতিটি পাথর যাতে করে একটি একটু করে যাতে করে নিচে নামিয়ে নেওয়া অর্থাৎ আনলোড করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক বোঝাই যে পাথর সেটা আসলে আনলোড করা হচ্ছে এবং সেই পাথরগুলো আসলে অবৈধ বলে হয়তো গণ্য হয়েছে বিধায় ম্যাজিস্ট্রেট এই পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন যে বিষয়টা যে 5ই আগস্টের পর থেকে পাথরের যে অবৈধ উত্তোলন এবং দিনে দুপুরে এবং রাতের মধ্যেও আসলে যে পাথর যে উত্তোলন করা হয় এবং সেই সাথে পাথর যে এবং নৌকার বিভিন্ন ছোট বড় নৌকার মাধ্যমে যে পাথর আসলে পাথর চুরি করা হয়, এটা আসলে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি। এবং এই সাথে আপনারা জানেন এই অভিযান আসলে গত কয়েকদিন ধরে সিলেটের অর্থাৎ থামাবিল রোড অর্থাৎ শাহপুরান থানাধীন এলাকায় আসলে অভিযান চলমান ছিল। গত রাতকেও আমরা দেখেছিলাম, কিন্তু আজকে আমরা দেখলাম অর্থাৎ বিমানবন্দর রোডে এখানে যে বিষয়টা আসলে অর্থাৎ দেখতে পাচ্ছেন অর্থাৎ এটা বড় ট্রাক, এটা লোড ট্রাক, সেখানে মেইন রোডের মধ্যে আসলে পাথরটা ফেলে দেওয়া হচ্ছে। হয়তো এমনও কিছু আছে যে পেছনে আসলে ম্যাজিস্ট্রেট উনি বাধ্য হয়েছেন এই পাথরগুলোকে এখানে আনলোড করার জন্য। যেহেতু আপনারা জানেন যে এটা হচ্ছে বড় ট্রাক ভর্তি। আমরা একটু সামনে দেখি অংশ যাই, অর্থাৎ দেখাই দীর্ঘ সারি যেটা এই মুহূর্তে আমরা অর্থাৎ এই যে বাইপাস বুলাগঞ্জের রোডটা সেটা ইতিমধ্যে আসলে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে যে তাকে একটা অবস্থান করছিল সেটা হয়তো এটা সরে গেছে বিদায় এই অবস্থা তৈরি হয়েছে। আমরা সামনে সেনাবাহিনী সদস্যরা অবস্থান করতেছে, আমরা একটু সামনে অংশটুকু দেখাতে চেষ্টা করবো, তারপর আমরা লাইভ থেকে বিদায় নিবো। সেই সাথে ম্যাজিস্ট্রেট যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন ওনার কাছ থেকে আমরা তথ্যগুলো জানার চেষ্টা করবো যাতে করে আপনাদেরকে পুরোপুরি জানাতে সক্ষম হয়। তো আমরা আর মাত্র 2 মিনিট আপনাদের সাথে লাইভে থাকবো, তারপরে আমরা বিদায় নিব। যে বিষয়টা আপনাদের বারবার কথা বলতে চাচ্ছি, তো আমরা এখন অর্থাৎ এই যে বুলাগঞ্জ সড়কে অবস্থান করতেছি। এখানে মূলত একটা ট্রাক দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। ব্যারিকেড তৈরি করার কারণে এই পথে যারা যাত্রী পরিবহন করেন বা যারা আসলে ট্রাক চালক আছেন তারা আসলে ভোগান্তির মধ্যে পড়েছেন। যেটা যেতেছে এই মুহূর্তে আসলে এখানে সেনাবাহিনীর 2টি গাড়ি আসলে অবস্থান করতেছে। ওনারা হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করার জন্য এসেছেন। আমরা ওনাদের সামনে একটু কাছেই চলে এসেছি, তো আমাদের জানাতে চেষ্টা করবো আসলে ওনারা কি ধরনের ভূমিকা পালন করতেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই পথে অর্থাৎ তাদের থেকে বের হয়ে এসেছেন এবং একজনকে নিয়ে এসেছেন, হয়তো ওনাকে নিয়ে অভিযানে যাবেন আমরা যতটুকু জানতে পেরেছি। আমরা একটু চেষ্টা করি, আমরা একটু জানার চেষ্টা করবো সেনাবাহিনীর সদস্যরা আসলে একজনকে নিয়ে যাচ্ছেন, ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন এবং আমরা সেটা জানার চেষ্টা করবো। যেহেতু কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে করে না ঘটে সেটার লক্ষ্যে আসলে সেনাবাহিনীর কাজ করে যাচ্ছে। একজনকে নিয়ে যাচ্ছেন সেনাবাহিনীর সদস্য, ওনাকে ঘিরে আসলে একটা রহস্য তৈরি হয়েছে। আসলে এই অভিযানটা কতটুকু জোরদার হবে বা কি জন্য ওনাকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করবো। এই মুহূর্তে পরিস্থিতিটা কিছুটা গুলাটে হতে তৈরি হয়েছে। অর্থাৎ সেনাবাহিনীর সদস্য আমরা দেখতে পাচ্ছেন এই দোকানের সামনে অবস্থান করতেছে। আসলে যে কথাটি বলতে চাচ্ছিলাম, অর্থাৎ সেনাবাহিনী সদস্যরা ওনাকে নিয়ে সামনের পথে অগ্রসর হচ্ছে। আমরা ওনাদের সাথেই থাকবো, আমরা ফলো করবো ওনারা আসলে কোন দিকে যায়। ওনাদের যেদিকে রওনা হবেন সেখানেই আমরা চলে যাব। সেনাবাহিনী এই মুহূর্তে একটা হোটেলের সামনে অবস্থান করতেছেন।
একটু সামনে অংশ ভিডিও করা যায়, ওকে লাইভ করা যাবে, কথা বলে সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছেন। ওনাকে আসলে হয়তো শ্রমিকের যে সভাপতি ওনাকে হয়তো খুঁজছেন, যেটুকু আমরা জানতে পেরেছি। আমরা আসলে সঠিক কারণ এখানে জানতে পারছি না, যেহেতু অনেক কিছু না জেনে এসে বলা মুশকিল। সেনাবাহিনীর সদস্যরা একজনকে নিয়ে এসেছেন, ওনার মাধ্যমে পরবর্তী কার্যক্রম চলমান আছে। আমরা একটু দেখাই, অর্থাৎ ওনাকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে, একটু আমরা দেখাই, ওকে। অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা আবারও তারা তাদের যে কার্যক্রম সেটা জোরদার রেখেছেন। আমরা ভাই আই কই গাইও তো সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে আসলে ওনাকে নিয়ে যাচ্ছেন, এবং আমরা আসলে জানার চেষ্টা করবো এখানে ঘটনা কি এবং কি ঘটেছে সেটা জানার চেষ্টা করবো। অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা একজনকে তাৎক্ষণিকভাবে আটক করেছেন, এবং কি জন্য ঘটনাটি ঘটছে সেটা আমরা জানার চেষ্টা করবো। সেনাবাহিনীর সদস্যরা যিনি এই মুহূর্তে আটক করেছে, উনি আসলে পরিচয় কি, ওনার আসলে কি জন্য ওনাকে নিয়েছেন, তার একটু যাবতীয় তথ্য আমাদের জানার চেষ্টা করবো। আমরা আপনাদের লাইভের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই ঘটনাটি আসলে কোন দিকে মোড় নেয়, তার শেষ পর্যন্ত আমরা জানাতে চেষ্টা করবো। বিশেষ করে ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে, বিশেষ করে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যখনই হয় তখনই তারা আসলে ঝাঁপিয়ে পড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক আছে। তো আর এই সুবাদে আজকে যে সেনাবাহিনী যে অবরোধ করা হয়েছিল, ওটা ট্রাককে অবরোধ করে রাখা হয়েছিল, যে রাস্তা ব্লকেট করা হয়েছিল, যে ব্লকেট হওয়ার কারণে যে দীর্ঘ যানজট তৈরি হয়েছে, রাস্তাটা পুরোটে ব্লকেট হয়েছে, তার প্রতিশ্রুতিতে সেনাবাহিনীর সদস্যরা একটা গাড়ি থেকে আসলে নিয়ে এসেছেন, যেহেতু এখানে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে এরকম একটা আশঙ্কা তৈরি করা হচ্ছে। আমরা যেটুকু জানি, অর্থাৎ যেহেতু ট্রাক শ্রমিকরা এখানে হয়তো একটা অবরোধ দেখেছেন, এর ফলে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ ট্রাককে অর্থাৎ রাস্তা ব্লকেট করা হয়েছে। ব্লকেট করার কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আসলে অর্থাৎ দুটো দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। যান চলাচল বন্ধ হওয়ার কারণে তারা হয়তো এই পদক্ষেপ নিয়েছেন, এবং তারা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে কথা, অর্থাৎ তারা চাচ্ছেন এই রাস্তা দিয়ে আসলে সচল রাখা যায় সেভাবে তদন্ত করার চেষ্টা করছে। এবং আমরা যে কথাটি বলার চেষ্টা করছি, আমি তো কিছু জানি না, আরেকজন আছে তো দাঁড়িয়েলা উনি হচ্ছে ট্রান্স শ্রমিকের সাবেক সাধারণ সম্পাদক আছে। মানে কি আপনি রাস্তা ব্লক করা হয়েছে? জি 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 ব্লক করা হয়েছে, মানে ধর্মঘট হয়েছে? জি 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 ধর্মঘট। ভাই এটা হইছে একটু কইবারে আমি পুরাটাই আইছে খবর হয়ে আইছে, আমি খবর পাইয়া আসছি জানেন। জি জি রাইট নাই আমারে অতটা পুরনো তো আমরা অর্থাৎ শ্রমিকরা যে অবরোধ দেখেছে তার এই তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া হিসেবে সেনাবাহিনী এত কথা বলার চেষ্টা করে। আপনার পরিচয় দেবেন? আমি তো ট্রাক শ্রমিক, আমি গাড়ি চালাই। আপনি কোনো দায়িত্বে আছেন? জি না, আমি কোনো দায়িত্ব নাই। দায়িত্ব নাই? সেনাবাহিনী কি জন্য আমার কে জানি বলছে আমার কথা ওনাদের কাছে। আমি এদিন রাতে ঘুমেছিলাম, আমি লঙ্গি পরা, আমি ঘুমেছিলাম বাসায়, এখানে বিশৃঙ্খলা হচ্ছে শুনে আমি এখানে আসছি দেখতে কি হয়েছে। আপনাকে হয়তো সন্দেহ করছেন উনি, ওনারা কি জন্য বলছে আমি বলতে পারি না। মিসগাইডেড করা হয়েছে। যাই হোক, আমরা
অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা আমরা একটু সেনাবাহিনীর সদস্যরা যে ট্রাক দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছিল, ওই রাস্তাতে ব্লকের করা হয়েছিল, তা সরিয়ে নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, গাড়িদের সদস্যরা। আমরা চলে আসি। বলছি এখন যদি ভাই কেউ যদি আমার নাম বলে ইন্টেনশনালি, আমার তো পার্সোনাল শত্রুও থাকতে পারে, যদি কেউ ইন্টেনশনালি আমার সাথে শত্রুতা করে আমার নাম বলে, এটা তো আমি বলতে পারি না। এদের আমার পরনের লুঙ্গি আপনারা ক্যামেরাটা নিয়েছিলাম, মানে দেন আমি ঘুমের মধ্যে ছিলাম রাত্রে বাসায়। আমি এখানে খবর পাইয়া যে শ্রমিকরা বিশৃঙ্খলা করতেছে, একসময় ছিলাম শ্রমিক ইউনিয়নে, যার কারণে আমি এখানে আসছি। অরিজিনালি এই বিষয়ের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, এটা আমি বলতে পারি না, আমি তো বাসায় ছিলাম। আপনি বাসায় ছিলেন, আপনি আসার সাথে সাথে এখন দেখা যাচ্ছে যে গাড়িগুলো ছেড়ে যাচ্ছে। আশ্চর্য, আমি তো কিছুই জানি না, আমি দেখতে আসছি। ওনারা বলছে যে আমার কাছে, আপনারা এখন আমার বডি সার্চ করেন, আমার কাছে কিছুই নাই। এই যে আরো এক ভদ্রলোক এলাকা ওনারা চাবি দিছে, ওনাদের চাবি দিছে অন্য একজন ভদ্রলোক, আমি ওনারে চিনি না, ড্রাইভারও আমি চিনি না। আমরা শুরুর দিকে জিজ্ঞাসা শ্রমিক আমরা যে কইল যে এখানে সেনাবাহিনী ব্যারিকেড দিতে অবৈধ মালামাল আক্রান্ত, এটা তো আমি জানি না তো ভাই, আমি তো বাসায় ছিলাম, আমি তো বাসায়, কিছুই জানেন না তাহলে? আমি এই ঘটনার সাথে আমি কোনো রকমই সম্পৃক্ত না। আচ্ছা, এই এলাকার যে ওনারা তো নতুন, কেউ নেই। এইখানে তো আমার দেখা মতো কেউ আমি দেখছি। অর্থাৎ যে বিষয়টা আসলে উনি আসলে দাবি করতেছেন উনি এসবের সাথে জড়িত নয়, উনি আগে একজন সদস্য ছিলেন, সম্পাদক, এখন আর নাই। এখন সেনাবাহিনীর উদ্যোগে ব্যারিকেড, ট্রাক থেকে ব্যারিকেড ছিল, সেটা সরিয়ে নেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া হওয়ার কারণে এই রাস্তাটি সচল হয়ে গেছে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি দেখাতে চেষ্টা করবো, যাতে করে আমরা জানেন আমরা এখন অবস্থান করছি সিলেট বিমানবন্দর রোডের যে বুলাগঞ্জের অংশ, এই অংশে যে ট্রাক ভর্তি পাথর পর্যায়ে একটি ট্রাকে ম্যাজিস্ট্রেট আটক করেন। পরবর্তীতে ওনারা আসলে হয়তো প্রতিবাদ স্বরূপ একটি ট্রাককে ব্যারিকেড দিয়েছিল পুরো রাস্তার বুলাগঞ্জের অংশে। এর ফলে আসলে এখানে দীর্ঘ যানজট তৈরি হয় এবং কোনো ধরনের গাড়ি আসলে উপর দিয়ে যাতায়াত করতে পারেনি। বিদায় সেনাবাহিনীর দুটি গাড়ি আসলে তাৎক্ষণিকভাবে এখানে চলে উপস্থিত হয়ে উনিরা আসলে সরাসরি ওনাদের পদক্ষেপ নেন যাতে করে এই রাস্তাটি সচল হয়। তারই পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি মাত্র 5 মিনিটের মধ্যে এই রাস্তাটি পুরোটাই আসলে সচল হয়ে গেছে। এই মুহূর্তে এই রাস্তাটি আসলে সচল হয়েছে। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে সবসময় বিপদে পাশে রাখার জন্য। যে বিষয়টা আসলে বলতেছিলাম, এখানে একটা ট্রাক আসলে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছিল যাতে করে যেহেতু একটা প্রতিবাদ স্বরূপ হয়তো তারা যে তাদের একটি ট্রাককে আটকে এবং প্রতিটি পাথর এক পিস করে নামিয়ে নেওয়া হচ্ছে মেইন রাস্তাতে, সেই কারণে তারা প্রতিবাদ গিয়েছিল। তবে সেনাবাহিনীর সদস্যরা যাকে আসলে ওনাকে ধরেছিলেন বা ওনার জন্য জানার চেষ্টা ছিলেন, উনি আসলে দাবি করতেছেন আসলে উনি এসবের সাথে জড়িত নয়, বিদায় আসলে ওনাকে সেনাবাহিনীর সদস্যরা লাখমতে ছেড়ে দেন। আমরা যতটুকু জানতে পেরেছি উনি এর জন্য মুক্ত আছেন। তবে এবং সেনাবাহিনীর উপস্থিতিতে পুরো রাস্তাটি আসলে সচল করা হচ্ছে যাতে করে আপনি এলাকার নেব তো আসলে এমন একটা পরিস্থিতি যে বিষয়টা আমরা বলে যাচ্ছিলাম, এখানে যে দীর্ঘ সময় ধরে যে যানজট তৈরি হয়েছিল, তার যে অবস্থা তৈরি করা হয়েছিল, তার ফলে যে এখানে যে দীর্ঘ যানজট আমরা প্রায় দেখেছি, প্রায় 3 কিলোমিটার এলাকা রাস্তা আসলে ব্লক হয়ে গেছে। তো সেনাবাহিনীর তাৎক্ষণিক 5 মিনিটের অভিযানে তারা এই রাস্তাটি সচল করতে সক্ষম হয়েছেন। এই মুহূর্তে অর্থাৎ বিভিন্ন ধরনের যাত্রীবাহী গাড়ি আমরা নোয়া দেখতে পাচ্ছি, সিএনজি আছে, এগুলো আসলে সচল হচ্ছে, ওনারা আসলে চলে যাচ্ছেন। তো যে বিষয়টা আমরা বারবার বলে থাকি যে গত 5ই আগস্টের পর সরকার পরিবর্তনের পর থেকে যে হরিলুট যেটা বলা ছিল, অর্থাৎ সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যগত জাফলং, বিশ্বনাথী, বুলাকাঞ্জ থেকে যেভাবে পারছে আসলে তারা আসলে হরিলুট করছে নিজস্ব সম্পত্তি ভাবে, কেউ মেশিনের মাধ্যমে, কেউ হাতের মাধ্যমে, কেউ নৌকার মাধ্যমে, কেউ ট্রাকের মাধ্যমে আসলে যেগুলো প্রাকৃতিক সম্পদ পাথর এবং বিশেষ করে পাথর এবং বালুগুলা উত্তোলন করে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ বিভিন্ন ভাবে আসলে এগুলো আসলে আমরা গতকালকে একটা ইনফরমেশন জানতে পেরেছিলাম, অর্থাৎ যে আসলে এটাকে সম্পূর্ণভাবে ঠিক কি দেওয়া হচ্ছে না, আইন শৃঙ্খলা বাহিনী আসলে চেষ্টা করা সত্ত্বেও এলাকাবাসী তারই পদক্ষেপ হিসেবে আজকেই আমরা দেখলাম ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটি গাড়িকে তাৎক্ষণিকভাবে আটকে এই সিলেটের বিমানবন্দরটা আটকিয়ে ট্রাক ভর্তি পাথর ছিল সেটাকে তাৎক্ষণিকভাবে আটকে উনি বাধ্য করেন যে প্রতিটি পাথর যাতে করে রাস্তার মধ্যে আনলোড করা হন। তারই পদ্ধতিতে আমরা এখানে দেখতে পাচ্ছিলাম, তারই পদ্ধতিতে এক শ্রমিকের একটি অংশ এখানে অবরোধ থাকে, তাৎক্ষণিক অবরোধ থাকে। এখানে তারা আসলে একটি গাড়ি আসলে মেইন রোডের মধ্যে
অর্থাৎ প্রস্ত করে আসলে ব্লকেট করে দিয়েছেন। তার ফলে সেনাবাহিনীর দুটি টিম আসলে তারা তাৎক্ষণিকভাবে আসেন, এসে আসলে রাস্তাটি সচল করার চেষ্টা করেন। আমরা পুরোটা দৃশ্য আপনাদেরকে দেখাবো। যেহেতু এই ধরনের ঘটনা খুব একটা কম ঘটে, বিশেষ করে ইদানিং আসলে যে হরিলুটের ঘটনা ঘটেছে, তার কারণে বিশেষ করে যৌথ বাহিনীর যে অভিযান সেটা আরো জোরদার করা হচ্ছে এবং আমাদের আশা বা যারা স্থানীয় আছে তাদের আশা যাতে করে এই ধরনের অভিযান আরো জোরদার হয়। আর তখন তারা আমাদের সঠিক তথ্যটা তো আমরা আপনাদেরকে পুরো চিত্রটা দেখার চেষ্টা করবো। এই রোডটা মোটামুটি এখন বলা চলে সচল হয়ে গেছে সেনাবাহিনী 5 মিনিটের অভিযানে। দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে ক্লিয়ারিং কাজ করছেন সেনাবাহিনী। এই দুর্গন্ধ বৃষ্টি উপেক্ষা করে সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আস্তে আস্তে কিন্তু ক্লিয়ারিং হচ্ছে রাস্তা। সেই সাথে বলে রাখি, এখানে যেহেতু টানা বৃষ্টি চলছে, বাড়ি বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় যারা আছেন তারাও এখানে জড়ো হয়েছেন। তারা আসলে বুঝতে চাচ্ছেন বিষয়টা আসলে কি হচ্ছে। তারা যে বিষয়টা আমাদেরকে বারবার বলে যাচ্ছেন, অর্থাৎ এই ধরনের ঘটনা বা এই ধরনের অভিযান তারা আসলে বারবার চান যাতে করে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকা যাতে করে একটা সৌন্দর্য অপরূপ ফিরে পাক। অর্থাৎ আমরা জানিয়েছিলাম একটি সৌন্দর্যের নগরে প্রাকৃতিক সৌন্দর্যের বোর্ড বিশেষ করে জাফলং, বিছনাকান্দি এবং গোলাগঞ্জের জন্য সারা বাংলাদেশ সিলেটের একটা সুনাম আছে। তো সেই সুনাম আসলে যাতে করে অক্ষুণ্ণ রাখে। আমরা জানি যে এখন যে বাড়ি বৃষ্টি হচ্ছে, পাহাড়ের যে দোহল নামে ভারতের পিআই নদীতে এসে ভারতের বিভিন্ন পাহাড় থেকে এসে এখানে এসে পাথরগুলা আসে। তো এই পাথরগুলা পরবর্তীতে আসলে বাংলাদেশের অংশে আসার ফলে বাংলাদেশের যারা ইজারা নেন তারা আসলে এগুলা উত্তোলন করেন। কিন্তু দেখা গেছে 5ই আগস্টের পর থেকে যে পট পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তন সেটা আসলে ব্যাহত হয়ে যায়। সেটা ইজারাদার বা যেটার যে নিয়ম কানুনের তোয়াক্কা কেউ করছে না, অর্থাৎ অবৈধভাবে পাথর বালু উত্তোলন করা হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস। আমরা 9 মাস অতিক্রম হয়ে গেছে। তো অতিক্রম হওয়ার পরেও আসলে এই পরিস্থিতি একটা সৃষ্টি হয়েছিল। কিন্তু গত কয়েকদিন ধরে যে যৌথ বাহিনীর যে অভিযান সেটা আসলে চোখে পড়ার মতো। আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন রোড, বিশেষ করে আমরা যদি বলে থাকি গত 2 দিন ধরে তারা আসলে টামাবিল এলাকায় তারা অভিযান চালিয়েছে। আজকে তারা যে বিমানবন্দর এলাকাতে তার যে অভিযান তৎপর রেখেছে, যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি, অর্থাৎ এই ধরনের অভিযান চলমান রাখলে হয়তো প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত যে জায়গাগুলো সেটা আসলে সংরক্ষণ করা যাবে এবং সেই সাথে সরকার যে পরিমাণ রাজস্ব আসলে হারাচ্ছে, সরকার যে শুল্ক বা টেন্ডার নিলামে করার কথা সেগুলো আসলে হারাচ্ছে। তো সব মিলিয়ে বলা চলে যে ওনাকে আসলে আরেকজনকে নিয়ে যাচ্ছেন। আসলে ওনাকে কোথায় নিয়ে যাবেন আমরা ওনার সাথে সাথে রাখবো। অর্থাৎ সেনাবাহিনী সদস্যরা আরেকজনকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছেন, ওনাকে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য। কোথায় আসলে ঘটনাটি কোন দিকে আছে? প্রাইভেট একটা আইসে বক্সি আইসা মানে সাইড করছে, সাইড করে আমি নামেন, আমি নামছি গাড়িতে। তুমি এভাবে সাইড করছো, তোমার কর্নার না না, আমাকে সুজা করছিলাম, আমার নামাইয়া দিয়ে চাবি নিচ্ছে, চাবি নিয়ে গাড়ি পাতে করে চাবি নিয়ে চলে গেছিল। মানে আমি কি করবো? গাড়ি চাবি নিল কি করে? আমার নামাইতে দূরেটা নিয়ে কলা হতো। উনি আমি চিনি না, বক্সি গাড়ি আছিল, কালো বক্সি গাড়ি। অনেকক্ষণ ধরে আমি দেখেছি গাড়িটা আসলে হ্যাঁ, অনেকক্ষণ ধরে আমি আমি ব্লক করি নাই, ওই প্রাইভেট নামছি না, আমি উনি ব্লক করে চাবি নিয়ে চলে গেছে। না, গাড়ি পাতাই করছে উনি, ওই যে প্রাইভেট। উনি কিভাবে পাঠাইলো? আমার তো নামাইছে, তার আমি আপনার হেল্পার নাই, হেল্পার নাই, যে হেল্পার ঘুমিয়ে আসছিল কি করছো এই লোকের সাথে? তোমার গাড়ি উড়াইলো? ওরা তো জানি না স্যার, ওনা গেঞ্জাম করতে। তুমি? জি না স্যার, আল্লাহ কাজ না, আমার গাড়িতে স্যার। জি না স্যার, আমি ঢাকাতে এসেছি স্যার, আমার গাড়ি চাইল আছে, গিয়ে দেখেন। তোমার সাথে একটা মানুষের এমনি কোনো কিছু করে না, তোমার ট্রাক নেয়, তোমার তোমাকে পিঠে তোমার গাড়ি থেকে নামায়, তোমার ট্রাক সাইড করে তোমার চলে যাবে এখান থেকে। তোমার স্যার এনে কালো বক্স নিয়ে আইছিল স্যার, বিশেষ নাহলে আমার চাবি টাবি নাই স্যার। তোমার হেল্পার কই? হেল্পার ওই যে ছিল। তুমি তো অনেক কাপড় দেখেছিলাম। জি না জি না জি না, আমি হেল্পার কই? জি না জি না জি না জি না, আমি চাবি লেগে গাড়ি তুলেছিলাম। গাড়ি পর্যন্ত তুমি এখানে সাইড? জি না জি না জি না ভাই, আমি গাড়ির ভিতরে বন্য ভিতরে আমি চাবি তুলে। আমার নাম আলো। আলো? জি ভাই। তোমার হেল্পার কোথায়? হেল্পার এনে গেছিল স্যার। হেল্পার ডাক দাও। স্যার আমি ডাক দিই স্যার। এখানে মাত্র একটি মাত্র ট্রাক আসলে ব্লক করা দিয়েছিল, সেটা ছিল আপনার ট্রাক। এখানে সমস্ত ট্রাক কিন্তু আটকা আছে, কিন্তু আপনি এই পদক্ষেপটা নিচ্ছেন। জি না জি না, আমি নেই নাই। নেন নাই চাইলে
গাড়ি কেন এই জায়গায় তারপর আমার নামাইছে প্রাইভেটে নামে আমার গাড়িতে নামাইছে উনি তো আমি চিনি না ভাই, বললাম তো আপনি একটু ব্লক করতেন। জি না, আমি বলো কই না, আমার তো প্রয়োজন পড়ে না, আমার বাড়ি দুপাগল, আমি বাড়ি দিয়ে ঘুমাইতাম, সারাই জার্নি করেছি, আপনার গাড়ি লোড ছিল না আনলোড ছিল? খালি গাড়ি ছিল, কোথায়? আমি সিলেট ঢাকাতে মাল ফেলে আসতেছিলাম, ঢাকাতে আমি সিমেন্ট নিয়ে আইছিলাম, আমি বাড়ি যেতাম আসলাম দুপাগল। জি হয়, আপনি ওই জায়গায় দেখছেন না আমার দাঁড়া রয়েছি, আমি বাজারে করছি না, আমি বাজারে করছি, আমি লেগে গেছি। যে বিষয়টা আসলে উনি ওকে ধন্যবাদ স্যার, ধন্যবাদ। যে বিষয়টা, উনি আসলে এক এক সময় এক এক কথা বলছে, উনি আসলে স্বীকারই করতে যাচ্ছেন না। উনি যেটা বলতেছেন অটোমেটিকলি আসলে মনে বোঝাতে চাচ্ছেন যে টাকি আসলে ব্লক হয়ে গেছে, এরকম একটা আমাকে এই মুহূর্তে মনে পড়ছে সেই জুনায়েদ আহমদ ব্লকের কথা, যেভাবে অটোমেটিকলি বাংলাদেশের নেটওয়ার্ক যেভাবে অফ হয়ে গেছিল, সেইভাবে উনি আসলে বলতেছেন ওনার গাড়িটা আসলে কিভাবে আসলে এভাবে ব্লক হয়ে গেছে সেটা তিনি বলতে পারেন না, কে উনাকে বের করে এনেছে কিভাবে জন্য এই রাস্তাটি উনি ব্লক করে দিয়েছেন। দীর্ঘ 1 ঘন্টা অধিক সময় ধরে ইনি রাস্তা ব্লক হওয়ার কারণে শত শত গাড়ির যে জ্যাম সেখানে লেগেছে, এই সাথে অ্যাম্বুলেন্সের গাড়িও আমরা দেখেছি, সেই সাথে অসংখ্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের গাড়ি এখানে আটকে পড়েছিল, সিএনজি সহ আপনার বড় সব ধরনের গাড়ি এখানে আটকে পড়েছিল। বিশেষ করে যেভাবে এখানে শত শত ট্রাক থাকলেও একটি মাত্র ট্রাক সেখানে বাধা সৃষ্টি করেছিল। সেই ট্রাকের যিনি দায়িত্বে ছিলেন, অর্থাৎ যিনি ড্রাইভার ছিলেন, উনি আসলে বিভিন্ন ভাবে মিস ইউজ করতেছিলেন কথার মধ্যে দিয়ে, আসলে সঠিক তথ্যটা আসলে তুলে বলার চেষ্টা করবো। আমরা সর্বশেষ কথা বলার চেষ্টা করবো, অর্থাৎ এই অভিযানে যিনি নেতৃত্ব দিচ্ছেন মেজরের কাছ থেকে, এবং সেই সাথে যিনি ম্যাজিস্ট্রেট আছেন ওনার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো যতটুকু আমরা সম্ভব হয়। যত সময় যাচ্ছে আসলে বৃষ্টি বাগড়া বা পরিমাণ ততই বাড়ছে, তবে যে অভিযানের তৎপরতা সেটা কিন্তু চলমান থাকছে, অর্থাৎ আনস্টপেবল বলা চলে এই মুহূর্তে। দীর্ঘ ঘন্টা খানেক পর আবার সচল হয়েছে সিলেট টু বুড়াগঞ্জের রোডটি, বাইপাস রোডটি, সেটা দীর্ঘ 1 ঘন্টার অধিক সময় সেটা অবরোধ ছিল। বিশেষ করে যে বিষয়টা আমরা বলে রাখি, অর্থাৎ অবাধে পাথর বালু উত্তোলনের ফলে পরিবেশগত যে বিপর্যয়, এবং ইচ্ছে মতো কেউ পাথর হাত দিয়ে, কেউ দেশীয় যন্ত্রপাতি দিয়ে, এবং কেউ আসলে মেশিনারি সাহায্যে পাথর তুলছে, এতে পরে যেভাবে দেশের সম্পদ হরিলুট হচ্ছে, সেই সাথে সরকার বিপুল পরিমাণ অর্থাৎ শুল্ক থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এই মুহূর্তে একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো সম্বলিত একটি কার দেখতে পাচ্ছি এখানে অবস্থান করতেছে, এখানে আটকা পড়েছে। পরবর্তীতে কয়েক হাজার গাড়ি কিন্তু এখানে আটকে যায়, এবং সেনাবাহিনী এসে এখানে ক্লিয়ার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে কিন্তু গাড়িগুলো আমরা আর বেশিক্ষণ লাইভে থাকবো না, আমরা শেষ যেটা অভিযান চলো মানে শেষ প্রেস মিটিং যেটা বলা চলে, বা শেষ উনি আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে কোন ধরনের পদক্ষেপ আসলে নেওয়া হবে পরবর্তীতে, যে ট্রাকগুলো আসলে অবরোধ করেছিল বা ধর্মঘটে গেছিল, এবং যেই ট্রাককে আসলে এই মুহূর্তে আসলে আমরা বলতে চাইছি, অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশ র্যাবের 2টি গাড়ি এই মুহূর্তে এখানে যোগ দিয়েছে হয়তো অভিযানে। আপনারা জানেন যে যত সময় যাচ্ছে পরিস্থিতি একটু ওলট পালট বা একটু পরিস্থিতি বিপরীত দিকে চলে যাচ্ছিল, তারই পদ্ধতিতে হয়তো বাংলাদেশ র্যাব সদস্যরাও এখানে যোগ দিয়েছেন। এখন এই সাথে এখানে আছেন ম্যাজিস্ট্রেট, যিনি আসলে আজকের এই অভিযানটি পরিচালনা করতেছেন, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। ওনার পরে উনি ম্যাজিস্ট্রেট উনি কথা বলছেন, সেনাবাহিনীর যিনি দায়িত্বে আছে। যে বিষয়টা আসলে আমরা একটু আগে ম্যাজিস্ট্রেট কাছে কথা বলার চেষ্টা করেছি, তবে উনি আমাদেরকে যেটুকু জানিয়েছেন, উনি আসলে অভিযান শেষ হওয়ার পর আমাদের সাথে কথা বলবেন, তো পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলছেন সেনাবাহিনীর যে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন, উনি আসলে কথা বলার চেষ্টা করছেন। ওনার সাথে আসলে কি কথা হয়েছে, মিউচুয়ালি কথা হয়েছে, আমরা
ইয়ার করা পয়েন্টটা আবার জানাতে ভাই। তো আমরা একটু আপনি মনে করেন শোনা যাবে নাকি? ওয়েদার নট এক মিনিট আমাদের একটু অভিযান সম্পর্কে বলে একটা মিনিট আমাদের যা কিছু আমাদের আমরা এখন কথা বলার চেষ্টা করবো আজকে যে অভিযানের দায়িত্বে ছিলেন সম্মানিত ম্যাজিস্ট্রেট স্যার বলবেন অভিযান সম্পর্কে। আজকে তো ওয়েদার অনুকূলে নেই, আমরা ট্রাকগুলো যতগুলো পেরেছি আটকেছি, ওগুলা আনলোড হচ্ছে এবং হয়ে গেছে। আর যেহেতু আজকে ওয়েদার অনুকূলে নাই, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী হয়তো করলেন এই গাড়িগুলা অবৈধ পাথর ছিল। অবৈধ পাথর কোথা থেকে নিয়ে আসছিল? এটার খোঁজ এখনো পাওয়া যায়নি, বাট আমরা ধারণা করছি কোম্পানিগঞ্জ বলে বলে হচ্ছে। আটক করেছে আমরা। আমরা এখন পর্যন্ত একটি আটক করেছি। আপনারা একটা জিনিস দেখলাম রাস্তার মধ্যে ওনাদেরকে বাধ্য করেছেন পাথরকে আনলোড করার জন্য, এটা একদম শিক্ষা নাকি? অবশ্যই অবশ্যই শিক্ষা। জি। বেশি করে আপনাদের প্রাকৃতিক সৌন্দর্য মনিত জাফলং ইসলামী পুলাগঞ্জ আসলে পরিলুট হচ্ছে গত কয়েক মাস ধরে। আপনাদের আসলে একটা অ্যাকশনের দরকার ছিল, এটা আসলে প্রতিশ্রুতি হওয়ার কথা আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চিন্তা করেছে, তাই এটা বাস্তবায়িত হচ্ছে। এই অভিযান কতদিন চলবে আপনাদের? এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতদিন বলবেন ততদিন। Okay, ঠিক ধন্যবাদ। আছে, thank you. যে বিষয়টা আমরা আসলে জানার চেষ্টা করতেছিলাম অর্থাৎ যিনি আজকের অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন সম্মানিত ম্যাজিস্ট্রেট স্যার, ওনার কাছে জানার চেষ্টা করছিলাম অর্থাৎ তারা যে ট্রাকগুলো আটক করেছেন এবং তাদের এই যে অভিযান আসলে আনস্টপেবল চলবে যতক্ষণ পর্যন্ত না এই ধরনের কার্যকলাপ বন্ধ না হয়, তারা তাদের কার্যকলাপ অব্যাহত রাখবে। আমরা একটু পরে আসলে সংযুক্ত হওয়ার চেষ্টা করবো বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যারা আসলে এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। তারা ইতিমধ্যে যেছে তাদের যে তাৎক্ষণিক পদক্ষেপের ফলে মাত্র 5 মিনিটে এই রাস্তাটি পুরোটাই আসলে ব্লকেট হয়ে গেছিল, কিন্তু 5 মিনিটের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনীর যে দক্ষতা কর্মদক্ষতা কাজের প্রতি স্পৃহা সেটার বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন। 5 মিনিটের মধ্যে এই পুরো শত ট্রাকের যে ব্যস্ত ব্লকেট সেটা আসলে সরে দাঁড়ায়। সেনাবাহিনীর সাথে স্পটে আসার সাথে সাথে পরিস্থিতি আসলে ভিন্ন একটা রূপ লাভ করে এখন দেখতে পাচ্ছি এখন পরিস্থিতি পুরোটাই শান্ত। সেই সাথে যোগ দিয়েছে বাংলাদেশ র্যাব 9 সিলেট অঞ্চলের দুটি গাড়ি তারা এখানে যোগ দিয়েছেন। যেহেতু সেই সাথে তো আমরা অভিযানের পুরোটাই চিত্র আপনাদেরকে দেখার চেষ্টা করবো। বিশেষ করে সামনের অংশটাতে আসলে মেইন ব্লকে তৈরি করা হয়েছিল। একটি ট্রাক আসলে রাস্তার মধ্যখানে এমন ভাবে ব্লক করে দিয়ে এসেছিল যার ফলে কোনো ধরনের যান এমনকি ছোট সিএনজি পর্যন্ত আসলে ওই পাশ থেকে ওই পাশ যেতে পারেনি। এবং যাকে আসলে যিনি ড্রাইভার ছিলেন উনি আসলে অভিযোগ অস্বীকার করেন যে যখন সেনাবাহিনী তো যে বিষয়টা আমরা এখন লাইভ থেকে বিদায় নেবো আমরা। তো আপনার একটু পরিচয় দিন। সালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, যে যেখান থেকে শুনতেছেন, আসলে আমি সিলেট থেকে যাওয়ার পথে কোম্পানিগঞ্জের দিকে। আমার নাম মোহাম্মদ হেদায়েতুল্লাহ, কোম্পানিগঞ্জ থানা, কাঁঠালবাড়ি গ্রাম। আমি ট্রান্সপোর্ট পরিবহন সংস্থা চালাই। যাওয়ার পথে দেখি এখানে ম্যাজিস্ট্রেট এবং এয়ারপোর্ট বাইপাস, এখানে দেখলাম ম্যাজিস্ট্রেট এবং আমাদের পুলিশ বাহিনী এবং আনসার বাহিনী ওনারা এয়ারপোর্ট বাইপাসে কয়েকটি ট্রাকের থেকে পাথর আনলোড করতেছে ওনাদের লোক দিয়ে। তখন স্যারদেরকে জিজ্ঞেস করলাম আমি, বলে তারা এগুলা কি কারণে আনলোড করতেছেন? বলে এগুলা তো কোনো লিস্ট নাই, কোনো বাজেট নাই, অবৈধভাবে মানুষ উঠাইতেছে, উঠায় পাচার করতেছে। হ্যাঁ, এগুলা অবৈধ, নিষেধ। হ্যাঁ, কিছুক্ষণ পরে সামনে আসলাম এয়ারপোর্ট বাইপাস কোম্পানিগঞ্জ রোডে। আইসা দেখলাম আপনার কিছু ড্রাইভার ওনারা রাস্তা ব্যারিকেড দিয়ে রাখছে। হ্যাঁ, ওনাদের পাথর আনলোড করে এই বিদায় ওনারা রাস্তা ব্লক করে রাখছে। যতক্ষণ ওনাদের সমাধান না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওনারা হ্যাঁ, ব্যারিকেডটা আসলে শ্রমিক ড্রাইভার শ্রমিক যারা ওনারা দিছে। হ্যাঁ, না ওনাদের এমনি আমিও ড্রাইভারি করতাম, আগে ড্রাইভার ছিলাম, এখন ট্রান্সপোর্ট পরিবহন সংস্থা চালাই। দুই একজন ড্রাইভার আমাদের কোম্পানিগঞ্জের এলাকারই। দেখলাম আমরা যে একজন করে দুইবারে দুইজনকে নিয়ে আসলো। জি জি, তো দায় নিতে চাইলো না।
জি জি জি, এখন একজন অনেকে ই করলো, জিজ্ঞেস করলো বলে ওনারা ব্যারিকেড দিছে, কারো অর্ডারে ব্যারিকেড দিছে। একজন বললো আজাদ, আসলে আজাদ যিনি ওনারে পাইছে এখানে পাওয়ার পরে উনি তো অস্বীকার যাইতেছে, উনি আগে শ্রমিক নেতা ছিল। ওনাকে তো বলতেছে তো জি জি জি, হ্যাঁ, পরে ওনারা ছেড়ে দিয়েছে। তারপর ওই যে ড্রাইভার রাস্তায় পাতার করে ছিল, ব্যারিকেড দেওয়া ছিল, ওই ড্রাইভারে আপাতত ধরে আটক করে রাখছে সেনাবাহিনী। আর সেনাবাহিনী অনেকে মন্তব্য করতেছে সেনাবাহিনী পাথর আনলোড করে, পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে পাথর আনলোড করে। আসলে মানুষের মন্তব্য ভুল ডিসিশন যেটা। আমরা যখন জিজ্ঞেস করি জি জি এখানে কি হয়েছে, ব্যারিকেড কে বা কারা দিচ্ছে, জি, তখন জি। তো এখানে কিছু শ্রমিক মন্তব্য করছিল। লাস্টে জি জি, লাস্ট আসুন। এই মুহূর্তে যে অভিযান যে সেনাবাহিনী চলছে জি। বা যৌথ বাহিনী বলে, জি। এটা আসলে আপনার পজিটিভ ভাবে দেখছেন না নেগেটিভ ভাবে দেখছেন? যে আসলে আমি যেটা আগে শুনছিলাম, সেনাবাহিনী, পুলিশ, ম্যাজিস্ট্রেট ওনারা সবাই মিলে পাথর আনলোড করতেছে। এখন দেখা যাচ্ছে আসলে সেনাবাহিনী এইসব গাড়িগুলো আরো ক্লিয়ার করতেছে, শুধু ম্যাজিস্ট্রেট এবং পুলিশ আনসার ওনারা এই পাথর আনলোড করছে। ওনারা তো হ্যাঁ। অধিকার রাখেন আনলোড করা, যেহেতু অবৈধ। জি 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 এটাকে আপনি সম্মতি দেন নাকি? জি না, এটা আমি এখন বলবো না, কারণ হ্যাঁ, তবে মানুষের ভুল মন্তব্য ছিল, সেনাবাহিনী আসলে পাথর আনলোড করে নাই, ওনারা রাস্তা ক্লিয়ার করতেছে। ধন্যবাদ। সালাম আলাইকুম। অর্থাৎ আমরা এতক্ষণ অবস্থান করছিলাম সিলেট টু বিমানবন্দর রোডের যে বুলাগঞ্জ অংশে। আপনারা এখানে জানেন যে প্রায় 2 ঘন্টা ধরে এখানে প্রথমে ম্যাজিস্ট্রেট একটি কয়েকটি গাড়ি আসলে উনি ট্রাক ভর্তি পাথর ভর্তি আসলে গাড়ি ছিল, ওনাকে আটক করা হয়েছিল। আটক করে ওনাকে বাধ্য করা হয় যাতে করে পাথরটা আনলোড করা হয়। তারই পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি একটি ট্রাক থেকে পাথর আসলে এক পিস করে নামানো হচ্ছিল। পরবর্তীতে আসলে পরিস্থিতি একটু গুলাতে ওঠে থাকে। এখানে যারা পরিবহন অর্থাৎ ট্রাক শ্রমিকেরা আছেন, এরা আসলে একটি গাড়ি এই রাস্তা দিয়ে ব্লকেট করে দেন। ব্লকেট হওয়ার কারণে দীর্ঘ যানজট তৈরি হয়। এই যানজট নিরসনের জন্য সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে আসেন। ওনারা এসে পরিস্থিতি 5 মিনিটের মধ্যে নিয়ন্ত্রণ করেন এবং গাড়ি সচল হয়েছে। তো এই মুহূর্তে অর্থাৎ যে আপনারা জানেন সিলেটে বিশেষ করে ডাবলং, কৃষ্ণকান্তি, বুলাগঞ্জে যে পাথর এবং কি বালু আসলে হরিলুট হচ্ছে, যে পারছে দিচ্ছে নিজস্ব সম্পত্তি পাবে, সেটা আসলে রোধ করার জন্য ম্যাজিস্ট্রেটের যে অভিযান সেটা আসলে চলমান ছিল। তো সবার আসলে আশা এই ধরনের অভিযান চলমান থাকুক, যাতে করে প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত জায়গা বেঁচে থাক এবং সরকার সাথে রাজস্ব ত্যাগের জন্য বঞ্চিত না হয়। তো ধন্যবাদ সবাইকে। আমি সুজন আহমেদ, এতক্ষণ যুক্ত ছিলাম প্রাইম সিলেট থেকে।